2 নম্বর ক্লাস ওপেন করে রাখছি। এই বইবার কাজ আপনি অফিশিয়াল যেটা করেন না মানে করাইতেছেন, ঠিক আছে, আপনি করাচ্ছেন 14 নম্বর ক্লাস। এখানে নতুন একটা ফাইল ওপেন করি, function.js, ঠিক আছে। কি বইটা দেন না? তাহলে আজকে আমাদের টপিক কি বলেন? ফাংশন, তাই তো, জাভাস্ক্রিপ্টে। বাট আজকে আমরা খুব মজা জিনিস শিখবো, ঠিক আছে। ফাংশন ইউজ করে আমরা একটা ক্যালকুলেটর বানাবো, বুঝছেন? এই যে এরকম এখানে এটা যে এখানে একটা যে ক্যালকুলেটর আছে না, এখানে এরকম একটা ক্যালকুলেটর বানাবো, ঠিক আছে। আর এটা ডিজাইনটা আমি দেখাবো না, কারণ ডিজাইন আমি আরেকজনের কাছ থেকে নিয়েছি, ঠিক আছে। আমি নিজে ডিজাইন করি নাই, নেটে জাস্ট সার্চ দিছি, ডিজাইনটা এসে পড়ছে, ঠিক আছে। আচ্ছা দেখান, আমরা করব ওকে, ইনশাআল্লাহ। আমি জাস্ট আপনাদের মতো ডিজাইন করে নেবেন। আমি জাস্ট প্রোগ্রামে মানে জাভা স্ক্রিপ্ট দিয়ে কিভাবে একটা ক্যালকুলেটর বানায় ফাংশন ইউজ করে, ঠিক আছে। এটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা, সবাই একটু 5টা মিনিট হোল্ড থাকেন। ওকে, আমি এসে পড়ছি, ঠিক আছে। তাহলে চলেন আমরা ফাংশন শিখি, ঠিক আছে। ফাংশন শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? টেকনিক্যাল না, আপনি ফাংশন বলতে কি বোঝেন আসলে? হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? মানে ফাংশন ফাংশন বলতে বুঝি হচ্ছে কাজ, কোন একটা কাজ করা, কার্যক্রম। কাজ করা, যেটা হচ্ছে স্টোর করে রাখে অনেক আমি কোডিং, যখন দরকার পড়ে তখন টেকনিক্যাল কোনো টার্ম জানতে চাইনি। না, টেকনিক্যাল কিছু কোনো টার্ম, কার্যক্রম করা, আপনাদের কিছু কার্যক্রম করা। আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেন, আপনি কোথায় কোথায় ইউজ করেন? একটা চা বানাইতে ফাংশন আপনি কোনো এই ব্যবহার চায়ের করা ক্ষেত্রে হয়, ফাংশন চা ইউজ বানাইতে করছেন? চিনি দিতে লাগে। কোনো কাউকে বলছেন ভাই পাত্র। চায়ের ফাংশন তৈরি করো? মানে প্র্যাকটিক্যাল উদাহরণ দেন একটা। প্র্যাকটিক্যালি ধরো ভাই, ফাংশন বলতে প্র্যাকটিক্যালি রাইস কুকার। আমি বলেন। মিটিং এ আমি জয়েন, আমাকে ইনভাইট করছে, বাট আমার ওই মিটিং এ কোনো ফাংশন নাই, আমি এই জন্য আমি আমার যাওয়ার দরকার নেই। আচ্ছা জুস মেকার, রাইস কুকার। আচ্ছা, আমরা অনেক সময় বলি না, চিটাগাং এ আমাদের একটা ফাংশন আছে, বিয়ের ফাংশন আছে, ঠিক আছে। আবার মনে করো যে কেউ আমার সাথে দেখা করতে চায়, আমি তাকে বলি দোস্ত আজকে তো আমার একটা জায়গায় ফাংশন আছে, ঠিক আছে, আমি যাব ওখানে, তাই না? তো দেখেন এক একটা ফাংশন তো একটা একটা নির্দিষ্ট কাজের জন্য, তাই না? রাইট। দেখেন ফাংশন কি আসলে ছোট জিনিস? আমি বলতেছি বিয়ের ফাংশন, বিয়ের ফাংশন ভিতরে তো আরো অনেক কিছু আছে, তাই না? আপনি যখন বিয়ের ফাংশন বলতেছেন, তার মানে কিন্তু সবাই বুঝে ফেলতেছে, আচ্ছা বিয়ের ফাংশনে কি হয়, বর থাকে, কনে থাকে, ঠিক আছে, খাওয়া দাওয়া হয়, এটাই তো বিয়ে পড়ানো হয়। বিয়ের ফাংশন বলতে এটা বোঝাচ্ছে, তাই না? আর আমি যদি বলি আজকে একটা জায়গায় ওয়াজের ফাংশন আছে, তো ওখানে তারা মানুষ কি বুঝবে, তাই না? একটা নির্দিষ্ট কাজ, ওখানে ভালো ভালো কথা হবে, ইসলামিক কথা হবে, তাই তো। আমি আরেকটা জায়গায় বললাম যে আমার একটা জায়গায় আহ ঘোরার ফাংশন আছে, ঠিক আছে, অথবা সেন্ট মার্টিনে আমার একটা ফাংশন আছে, তখন কি সে এটা দ্বারা কি বুঝাবো আসলে? সে আসলে ঘুরতে যাবে, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখবে, তাই না? তাহলে ফাংশন দ্বারা কি বোঝা যায়? যে আসলে ফাংশনের মধ্যে নির্দিষ্ট কাজ, ঠিক আছে, নির্দিষ্ট কাজ, তাই না? এখন ফাংশন এর প্রয়োজনীয়তা কি, এখন আমি টেকনিক্যাল টার্মে বলি, ঠিক আছে। টেকনিক্যাল টার্ম হলো, দেখেন, ফর এক্সাম্পল আমি একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, ওকে, ভেরিয়েবল এ ইজ ইকুয়াল টু 10 নিলাম। এটা লেখার দরকার নেই, জাস্ট বুঝেন আর কি। এ ইজ ইকুয়াল টু 10 নিলাম, আর ভেরিয়েবল বি ইজ ইকুয়াল টু 20 নিলাম, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমি যদি ভেরিয়েবল সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, ওকে, ভেরিয়েবল সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি,
তো আমি যদি অ্যালার্ট দিই, দেন আমি যদি অ্যালার্ট দিয়ে সি প্রিন্ট করি, ঠিক আছে, আর এখান থেকে আচ্ছা, তাহলে এটা যোগফল আসে, তাই না? এখন দেখেন, আপনার প্রোগ্রামিং করতে গেলে দেখা যাবে যে একই ধরনের কাজ বারবার আসতেছে আসতেছে এরকম হবে, তাই না? স্বাভাবিক। আপনার দেখা লাগতেছে বারবার যোগ করা লাগতেছে, তাই না? বারবার এরকম যোগ করা লাগতেছে, বারবার বিয়োগ করা লাগতেছে, তো একই ধরনের কাজ বারবার, ঠিক আছে? এখন আপনি যদি এখন আপনার তাহলে কি করতে হবে? বারবার লেখা লাগবে না। ফর এক্সাম্পল 20 লাইন পর পর আপনার এরকম একটা যোগ করতে হবে মনে করেন, ঠিক আছে? তাহলে এই লাইনটা বারবার লেখা লাগতেছে না, হ্যাঁ, নর্মাল প্রসেসে। এন্ড এই কষ্টটা কমানোর জন্য আমরা ফাংশন ইউজ করব, ঠিক আছে? আমাদের একটা জায়গায় ফাংশন থাকবে, ওখানে জাস্ট এটা আমি দেখাবো কিভাবে কি কাজ করে। ওখানে ফাংশনটাকে যখন আমি কল করব, ফর এক্সাম্পল আমি বি এর ফাংশনকে কল করলাম, তার মানে কি এখানে খালি বিআইটাই হবে, তাই না? আমি সাম মানে যোগের ফাংশনে কল করলাম, তাহলে ওখানে কি হবে? যোগ হবে, ঠিক আছে? আমি এক এক সময় এক এক ভ্যালু, এক এক বিয়ের ফাংশনে কি এক এক সময় এক একজনের বিয়ে হয় না? কিন্তু ফাংশনে তো বিয়ার, সব তো নিয়ম কানুন একই, তাই না? খাওয়া দাওয়া হবে, বিয়ে পড়ানো হবে, এগুলোই তো, আর তো কিছু না, সবগুলো তো সেম জিনিসই কাজ করে। অথবা এক এক সময় কেউ যাচ্ছে সালমান হিসেবে সালমান বর হিসেবে যাচ্ছে, আবার অনেক সময় আব্দুল্লাহ বর হিসেবে যাচ্ছে, তাই না? অনেক সময় কেউ কোনে হিসেবে যাচ্ছে আর একজন কোনে হিসেবে যাচ্ছে, তাই না? প্যারামিটার মানে ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে, বাট প্রসেসটা তো সেম, রাইট? এখন আমরা চলেন দেখি আমরা ফাংশন কিভাবে কাজ করে। সো কনসেপ্টটা বুঝছেন? জি জি ওকে। There are 4 types of functions. কয়টা? মানে 4 ভাবে ঠিক কাজ করা যায় ফাংশন দিয়ে। ওকে, একটা হলো হ্যালো, একটা হলো আপনার 1, যে নো প্যারামিটার, নো প্যারামিটার, নো রিটার্ন, এগুলো বলতেছি আমি। কি বলেন? নো প্যারামিটার, নো রিটার্ন, ঠিক আছে? এক এক জায়গায় আমি এক এক ভাবে বুঝাই, ঠিক আছে? আমি আমার মতো করে বুঝাচ্ছি আপনাকে। হ্যাজ প্যারামিটার বাট নো রিটার্ন, ওকে? নো প্যারামিটার, আমার কথা বোঝা যাচ্ছে? বাট হ্যাজ রিটার্ন, ওকে? দেন হ্যাজ বোথ, যেহেতু এখানে দুইটা, হ্যাভ হবে না, হ্যাভ বোথ প্যারামিটার অ্যান্ড রিটার্ন, ঠিক আছে? ওকে ওকে, এখন তাহলে দেখেন এখানে আসলে প্যারামিটার, তাই না, বলতে কি বোঝাচ্ছে? এটাকে অনেক সময় আর্গুমেন্ট বলে। কি বলে? প্যারামিটারকে আর্গুমেন্ট বলে, আর্গুমেন্ট, ঠিক আছে? ARGS বলে যে হ্যাঁ, ARGS বলে কোনটা কি আর্গুমেন্ট? বুঝলাম না। ARGS যেটা বলে এটাকে আর্গুমেন্ট বলে? ARGS সংক্ষেপে লেখে আর কি, সংক্ষেপে লেখে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেখি আসলে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে জাভা স্ক্রিপ্টে। সুন্দর, একদম সহজ, জাস্ট খালি ফাংশন কথাটা লিখতে হয়, ঠিক আছে? ওকে, এখন দেখেন ফাংশনের থেকে একটা কাজ, মানে আমি কি বললাম, ফাংশন তো সবই ফাংশন লাইফে, তাই না? রান্না করা ফাংশন, তাই না? এটাকে ডিস্টিংগুইশ করতে হয়, আলাদা করতে হবে, ঠিক
ঠিক আছে, দেখছেন আলাদা করতে হবে না? এই আলাদা করার জন্য কি করতে হয়, তখন আপনার ফাংশনে একটা নাম দিতে হয়। ঠিক আছে, মনে করেন যে আমি একটা নাম দিলাম যে সাম, ফাংশনের নাম কি সাম, যেহেতু আমি যোগ বাই করব, আমি এই যে দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, তারপরে কি এইটার ভিতরে এই যে আমার ফাংশন ডিক্লেয়ার করা শেষ। ওকে, তার প্রথমে কি লিখবো, ফাংশন, তারপরে ফাংশনের নাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আসতেছে। আমার ফাংশন বানান কি ভুল হয়েছে কোনো কারণে, না ঠিকই আছে? ফাংশন হবে না ফাংশন হবে? না ছোট বানান প্যারামিটারটা কি? কালার হলো না যে। এস এস হয় না কি সাথে? ঠিক আছে, এটা ঠিকই আছে, ঠিক না থাকলে এরর হইতো হয়তো বা কালার। ঠিক আছে, তাহলে দেখেন এই ফাংশনের কাজ হইলো, ঠিক আছে, তাহলে দেখেন আমি এটার ভিতরে এটার ভিতরে যাই থাকবে এগুলো কি বলবো, প্যারামিটার। প্যারামিটার 1 থাকতে পারে, ঠিক আছে, প্যারামিটার 1, প্যারামিটার 2, আসলে এগুলো এক একটা ভেরিয়েবল থাকে। কি থাকে বলেন, ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলোকে কি বলে, প্যারামিটার। যখন ফাংশনের ভিতরে থাকে তখন কি বলে, প্যারামিটার। ভেরিয়েবল প্যারামিটার 1, ভেরিয়েবল প্যারামিটার 2। আচ্ছা, ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার না করলেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। সো প্যারামিটার বুঝছেন কোনটাকে বলে, ফাংশনের এই ব্র্যাকেটের ভিতর প্যারামিটার যেটা থাকে। ওকে, সো আমি এখন প্রথমে কোনটা দেখবো বলেন, নো প্যারামিটার অথবা আর্গুমেন্ট অথবা নো রিটার্ন। তাহলে আমার কি এখানে কোনো প্যারামিটার দেওয়ার দরকার আছে? নাই। কোনো দরকার আছে? নাই। তো আমি এখানে কোনো প্যারামিটার নাই। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ওই যে নর্মাল ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল গুলো বাইরে ডিক্লেয়ার করি, ভেরিয়েবল এ বি একটা সাম। ওকে, তাহলে a is equal to 10, b is equal to, আমি কেন বাইরে ডিক্লেয়ার করছি একটু পরে বলবো, c is equal to a plus b। ওকে, আমি এখানে প্রিন্ট করব। ঠিক আছে, অ্যালার্ট অ্যালার্ট c। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এই কোডটা রান করি কি হবে, কোনো আউটপুট আসছে? একটা অ্যালার্ট আসার কথা না, অ্যালার্ট থেকে আসছে? আসে নাই। কারণ কি বলেন, ওই যে আমি তো কোনো ফাংশনকে কল করি নাই, তো এই ফাংশনকে কি করতে হয়, কল করতে হয়। কি করতে হয় বলেন, আমি সুন্দর করে জাস্ট এখানে, আচ্ছা আমার ফাংশনের নাম কি সাম না, সাম, আমি যদি এখানে জাস্ট কল করে দিই, ওকে, তাহলে দেখেন প্রথমে আসছে কোথায়, কিভাবে কাজ করতেছে, এই লাইনে ফার্স্ট লাইন, দেন সেকেন্ড লাইন কোনটা, এটা। ঠিক আছে, আমি আরেকটা জিনিস বোঝানোর জন্য দেখাই, অ্যালার্ট 20। এখন দেখেন সাম যখন পাইছে তাহলে সে দেখছে এটা একটা ফাংশন, এই যে কল করছেন আপনি, ঠিক আছে, সে কোথায় চলে যাবে, ডিরেক্ট এই ফাংশন, এই কোডে কোনো ফাংশন আছে কিনা এই নামে, যদি থেকে থাকে তাহলে কি, এই যে এইখানে যা যা আছে তা এক্সিকিউট করবে। ঠিক আছে, এখানে যেসব লাইনে কোড আছে ওগুলোকে এক্সিকিউট করে কি করবে জানেন, এখানে প্রিন্ট করবে, প্রিন্ট করবে, দেন পরের লাইনটা প্রিন্ট করবে। তাহলে দেখেন প্রথমে প্রিন্ট আসবে কি 30, তারপরে 20, 30 তারপরে 20। ফর এক্সাম্পল আমি এলো এটার পরে এটাকে, তাহলে প্রথমে কি আসবে বলেন, 20, তারপরে 30। ওকে, সহজ না? তবে দেখেন আপনার যখনই কোনো যোগ করা লাগতেছে, আপনি এটাকে কল করলে যোগ হয়ে যাচ্ছে না, আপনাকে বারবার এই লাইন কোড লেখা লাগতেছে বারবার না। আচ্ছা, এখন দেখেন
এখানে কি আপনি কোনো ভ্যালু চেঞ্জ করতে পারতেছেন? না। তাই না? এখানে তো আপনি একটা ডিক্লেয়ার করে দিচ্ছেন, রাইট? ঠিক আছে। জি। এন্ড আমি চাচ্ছি যে না, আমি যে ভ্যালু পাঠাবো সে ভ্যালুগুলাই প্রিন্ট করবে। তার মানে কি আমাকে প্যারামিটার পাঠাইতে হবে। কি পাঠাইতে হবে? প্যারামিটার। ঠিক আছে। হ্যাঁ? তাহলে প্যারামিটার পাঠানোর জন্য এটা হলো আচ্ছা, এটাকে কমেন্টে রাখি, তাই না? কমেন্টে রাখলে বেস্ট হবে। তাহলে আলাদা আলাদা ভাবে দেখাইলে সুন্দর হবে না? yes. এটা হলো মনে করেন যে এটা হলো ক্যাটাগরি 1, ঠিক আছে? ক্যাটাগরি 1, শিফট এটা হয়ে যাবে। ক্যাটাগরি 1, ঠিক আছে? ভাই ওই যে ওই সামটাকে যে কল করছেন ওইটা কি ফাংশনের উপরেই করতে হবে নাকি না ভিতরে করা যাবে? আপনার যেখানে করা দরকার, মানে যেখানে আপনি কল করতে চান আপনার প্রোগ্রামে সেখানে করবেন। আমি একটু জাস্ট এক্সাম্পল দেখাইলাম, ঠিক আছে? ভেতরে করলে তো হবে না, কারণ আগে তো জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে যে একটার পর একটা লাইন কেউ না, execute করে। ভিতরে করলেও হবে, কিন্তু ভিতরে করলে তো ওইটার আগে যে কোডগুলো ওগুলো সে এক্সিকিউট করবে। সব যেখানে Execute করতে চাবেন করবে। সেখানে করবে, ঠিক আছে? আগের গুলো এক্সিকিউট হয়ে পরে আসবে সে। হ্যাঁ, ওকে, তাহলে চলেন। আচ্ছা, তাহলে আমরা এখন কি দেখবো? ক্যাটাগরি, আচ্ছা 2, ক্যাটাগরি 2 মানে ওই যে আমি উপরে যে ক্যাটাগরি এগুলো দিছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি প্যারামিটার হ্যাজ প্যারামিটার, তাই না? এখন আমি ওই যে a এর মান ডিক্লেয়ার করে দিলাম 10, ঠিক আছে? b এর মান 20, ওকে? আর যোগটা তো ভিতরে করবে, তাই না? তা আমার যেহেতু ফাংশনের নাম কি বলেন? সাম, ঠিক আছে? সাম এর সামনে ভেরিয়েবল লিখতে হবে না? ভেরিয়েবল তো আগে ডিক্লেয়ার করছেন উপরে, সাম। তাহলে আমি কাকে দুইটাকেই পাঠাবো, মানে আপনি এখানে যতগুলো পাঠাবেন আমি মনে করেন এখন দুইটাকে পাঠাবো, ঠিক আছে? বি, ওকে, এ কমা বি। তাহলে এই ফাংশনটাকে আবার নিয়ে আসি, কপি করি জাস্ট। ফাংশন। ওকে, এখন দেখেন আমার এইটা দরকার নেই, ঠিক আছে? আমি জাস্ট এখানে কি লিখবো বলেন? এ কমা বি। এখন দেখেন এখানে কিন্তু আপনি যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারবেন, এক্স কমা ওয়াই, ঠিক আছে? বাট তখনও এখানে কি দিতে হবে? এক্স কমা ওয়াই, ওকে? এখন দেখেন আপনি যখন কি পাঠাচ্ছেন, সাম ইজ ইকুয়াল টু এ কমা বি পাঠাচ্ছেন না? তাহলে এর ভিতরে কি আছে বলেন? 10। এই এটা স্টোর হবে এক্স এ, ঠিক আছে? এটা কোথায় হবে? এক্স এ, মানে সিরিয়াল মেনটেন করবে। বিটা কোথায় স্টোর হবে বলেন কেউ একজন? ওয়াই তে। মনে করেন যে আমি আরেকটা পাঠাবো 20, আপাতত সংখ্যায় পাঠাই, ঠিক আছে? তাহলে এখানে কি জেড দিলাম, ওকে? তাহলে প্লাস যে আপনি যে দিয়ে যা ইচ্ছা তাই করেন। আমি যেহেতু সাম করতে সাম, তাহলে সি। তাহলে দেখেন, তাহলে এটা কি বলেন? আমি প্যারামিটার আছে বাট কোনো কিছু রিটার্ন করতেছি না, ওকে? রিটার্ন কি এটা পরে দেখাবো ইনশাআল্লাহ। কনসেপ্টটা বুঝছেন? কনসেপ্ট বুঝছি, কিন্তু এখানে একটু সমস্যা। এক্স ওয়াই জেড, কোন জায়গায় সমস্যা? এক্স ওয়াই জেড এখানে কোনো সমস্যা নেই, জাস্ট ভেরিয়েবল নেম। আপনি যে কোনো ভেরিয়েবল নাম দিবেন। তো সামনে নিচ্ছি এ বি সি। হ্যাঁ, এবিসি নিছেন, বাট আপনার এই প্যারামিটারটা এটার সাথে যে মিল হইতে হবে নামের সাথে তা না। আপনি এখানে যে কোনো নামে ভেরিয়েবল দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট কিন্তু ওইটার সাথে ম্যাচ হবে। হ্যাঁ, ম্যাচ হয়ে যাবে। দেখেন এখনই দেখাই আপনারে। দেখছেন 50 আসছে? এই তো, ঠিক আছে? ওকে, আপনি যে কোনো, মানে এখানে আপনার, বাট এই যে ভিতরে কিন্তু আবার এক্স ওয়াই জেড দিতে হবে, ঠিক আছে? ভিতরে কি দিতে হবে? এক্স ওয়াই জেড। কারণ কি এক্স এর ভিতর আপনার কি আছে বলেন? এই যে এ এর ভ্যালু আছে। এখানে স্টোর হয়ে আছে। সরি বুঝতেছি না।
এখানে যে এ হবে এক্স, হ্যাঁ এখানে এক্স মানে এ, এখানে এক্স মানে এ মানে এক্স না, এক্স মানে এ। ওকে, জি জি। ভাইয়া ওয়াই মান এখানে কি ডিক্লারেশনের কোনো প্রয়োজন হচ্ছে না? কি বুঝলাম না। ভাই ফাংশন ডিক্লারেশন করি না আমরা, এই যে ফাংশন ডিক্লেয়ার করলাম না, এই যে কল করলাম, এটা তো কল করছে। জি জি, কল করে ওইখানে আবার প্যারা, ফাংশন এই যে কল ফাংশন করলাম। সাম দিয়ে এক্স হ্যাঁ ওয়াই জেড দিয়ে যেটা ডিক্লেয়ার করে সেমিকোলন দিয়ে, না এটা তো আচ্ছা করতে হয় না, না। এটা করার দরকার নেই, এটা করতে হবে না। জি জি জি। ঠিক আছে, ওই ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করার দরকার নেই। ওকে, আচ্ছা তার মানে কি এখানে আমরা কি পাচ্ছি দেখেন, আপনি একটা লাইফ এক্সাম্পল দেখেন। অনেক সময় আমরা বলি না, ওই তুই চিটাগাং যাবি, চিটাগাং এই গিফট গুলো নিয়ে যাবি, ঠিক আছে, ঈদ সামনে ঈদ আসতেছে, বাট ওরা কিছু দিলে কোনো কিছু রিটার্ন আনবি না, এরকম এরকম অনেক সময় বলি না, ঠিক আছে। এই কনসেপ্ট হলো এটা, আমি পাঠাই দিচ্ছি খালি মিষ্টি, আমি কিছু নিয়ে আসবো না। ওকে, ঠিক আছে, একদম সহজ না, মজা না অনেক, খুব মজা। ওকে, ঠিক আছে, তাহলে এখন হলো ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3টা কি বলেন তো? হচ্ছে নো প্যারামিটার বাট হ্যাজ রিটার্ন। নো প্যারামিটার বাট হ্যাজ, বাট নো প্যারামিটার বাস একটা ইজি ওয়ে আছে এই সিলেকশনটা করার। আচ্ছা বলেন তো, আমি আসলে বিজি স্ট্রিটে। শিফট অল্টার এ সিলেকশন করে, সিলেকশন করেন পুরোটা করে শিফট অল্টার এ দেন। ও শিফট অল্টারে, ঠিক আছে, শিফট অল্টার এ। ওকে থ্যাংক ইউ ভাই। এটা খুঁজতেছিলাম আমি, অবশ্য চেষ্টাও করি নাই, কোনো প্রবলেম, থ্যাংক ইউ। শিফট শিফট অল্টারে, ওকে, দেন ক্যাটাগরি 3, ঠিক আছে। ক্যাটাগরি 3 কি আমি বললাম যে, ওই শোন তুই খালি খাইয়া যাবি, ঠিক আছে, কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। ওকে, অনেক সময় থাকে না ঠিক আছে, কোনো কিছু খালি নিয়ে আসবি, ঠিক আছে। হ্যাঁ, অথবা আমরা অনেক সময় বলি না, আচ্ছা আমি আগের থেকে টাকা পয়সা দিয়ে দিছি, তোমার কিছু নিয়ে যাওয়া লাগবে না, তুমি খালি প্রোডাক্ট গুলো নিয়ে আসবা, ঠিক আছে, টাকা পেইড হয়ে গেছে, তাই না? তো এরকম ক্ষেত্রে এটাকে কি বলে, যে আমরা কোনো প্যারামিটার পাঠাবো না, বাট খালি রিটার্ন করব, ঠিক আছে, খালি রিটার্ন করব। তাহলে কোনো প্যারামিটার যেহেতু পাঠাচ্ছি না, তাই খালি সামটাকে কল করি। ওকে, ফাংশন এটা কি, ঠিক আছে, ওকে, ফাংশনের নাম কি বলেন, সাম, ঠিক আছে, প্যারামিটার দরকার নেই আমার আপাতত। ওকে, যেহেতু প্যারামিটার দরকার নেই, ভিতরে তো কোনো একটা আমি একটা অপারেশন করতেছি আর কি, এটাই যে করতে হবে তা না, আপনার যখন যেটা প্রয়োজন। alert is equal to a plus b, ঠিক আছে। এখন কি দেখেন, রিটার্ন করতে হবে না আমাকে, তো ফেরত, আমি যেখান থেকে আসছি সেখানে ফেরত দিতে হবে না, তাহলে রিটার্ন, আচ্ছা অ্যালার্ট দরকার নেই, এখানে তো আমার কিছু রিটার্ন a প্লাস b, ঠিক আছে। ওকে, অথবা এখানেও করতে পারেন, অথবা c ইজ ইকুয়াল টু a প্লাস b আলাদা ভাবে কইরা এখানে রিটার্ন c, ঠিক আছে, রিটার্ন c, মানে রিটার্ন যাই করবেন তাই রিটার্ন হবে। এখন দেখেন কি হচ্ছে, সাম কল করলেন, ঠিক আছে, কল করার পর সে এখানে গেল, যাওয়ার পর দেখলো যে এখানে রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে, রিটার্ন নামে, তার মানে এখন কাকে রিটার্ন করব, রিটার্নের পরে যেগুলো থাকবে সেগুলোই রিটার্ন হবে, ঠিক আছে। এখন রিটার্নের পরে কে আছে বলেন, সি, সি এর ভিতর কি আছে, a প্লাস বি 30, এখন দেন রিটার্ন হয়ে কোথায় যাবে, আবার সামে যাবে, তাই এখন সামে কত আছে বলেন তো, 30। এখনো কি কিছু দেখতে পারবেন, এখনো কিছু দেখতে, এখন যদি অ্যালার্ট দেন, আমি মনে করেন যে এই সামটাকে একটা ভেরিয়েবলে রাখলাম, a ইজ ইকুয়াল টু ভেরিয়েবল ডি ইজ ইকুয়াল টু সাম, ঠিক আছে। ওকে, তাই আমি অ্যালার্ট ডি দিই। ওকে, কাজ করতেছে, তার মানে হ্যাঁ দেখেন নাই,
না এই যে দেখছেন না না মানে কেউ দেখতেছেন না এখনো মনে হয়। দেখতেছি কে বলে দেখো এই যে 30 ঠিক আছে ওকে তার মানে এখানে আমরা প্যারামিটার কিছু পাঠাই নাই বাট সি এর মানটা কি ডি তে স্টোর হয়েছে? হ্যাঁ সি কাকে রিটার্ন করছে দেখেন ডি এর ভিতর কি আছে সাম না সামের ভিতরে আসলে সি কাকে রিটার্ন করছে সামকে রিটার্ন করছে না তাই তো সামটা কোথায় আছে ডি এর ভিতরে সামের ভিতর কি আছে আমি মনে করেন যে আমি রিটার্ন 10 ইনটু 10 দিলাম তাহলে দেখেন এখন কি হবে একজন 1000 ঠিক আছে মানে রিটার্ন যাই করবেন আপনি ওইটা যে ভেরিয়েবলে রাখবেন অথবা যেটাতে রাখবেন ওইটাই কাজ করবে ঠিক আছে ওকে ওকে নাইস ওকে তাহলে এটা তো অবশ্যই বুঝে গেছেন তাই না দুইটাই থাকবে রাইট প্যারামিটারও থাকবে আর্গুমেন্টও থাকবে ঠিক আছে সরি রিটার্নও থাকবে সিম্পল জিনিস আমি রিটার্নও করব অনেক সময় হয় না যে যে আমি তোরে আমি আমি আমার করা যে আমি ফর এক্সাম্পল এই যে কেউ যদি মনে করেন যে সৌদি আরব থেকে আতর নিয়ে আসবে ঠিক আছে তার আতরের বিজনেস ঠিক আছে সে কি করলো টাকা পয়সা নিয়ে সৌদি আরবে গেল ঠিক আছে নিয়ে সৌদি আরবের থেকে কিনা আবার ওই প্রোডাক্ট গুলো নিয়ে আসলো তাই তো অথবা টাকা পয়সা গুলো পাঠিয়ে দিল পাঠানোর পরে কি হলো প্রোডাক্ট গুলো রিটার্ন করে দিল ঠিক আছে তার মানে কি এটা 4 নাম্বার ক্যাটাগরির মধ্যে পড়বে না হ্যাঁ 4 নাম্বার ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে এটা সিম্পল জিনিস ক্যাটাগরি 4 ভেরিয়েবল d is equal to অথবা সাম দেই সাম is equal to সাম ঠিক আছে সাম ফাংশন আচ্ছা যেহেতু প্যারামিটার হিসেবে কিছু পাঠাবো না আমি তাহলে a is equal to 10 ঠিক আছে আমি প্যারামিটার খালি এখন এই পাঠাবো জাস্ট a ওকে তাহলে ফাংশন সাম ওকে যে a ঠিক আছে a আমি যে কোনো নাম দিতে পারি আচ্ছা ফাংশন তাহলে মনে করেন যে ভেরিয়েবল রিটার্ন a ইনটু 100 ঠিক আছে ওকে এখন এটা কোথায় আছে বলেন এটার ভিতরে না তাহলে সামের ভিতরে আছে তাহলে অ্যালার্ট সাম ওকে দেখেন ওকে ঠিক আছে তার মানে কি এখানে প্যারামিটার হিসেবে আমি পাঠিয়েছি প্লাস রিটার্নও করতেছি ওকে ঠিক আছে তাহলে আশা রেখে বুঝতে পারছেন এমনি কেউ আছে যে বুঝতে পারেন নাই আছেন সাম যেটা আছে ওইখানে যেটা আপনি কল করছেন এই যে এটা হ্যাঁ হ্যাঁ এখানে ফাংশন ডেফিনিশন যেটা বলছে ওটার কথা বলছি এখানে তো একটা ভেরিয়েবল ওখানে এটা তো ভেরিয়েবল না যে কোনো একটা রাখতে পারি না হ্যাঁ যে কোনো একটা ওকে আচ্ছা এটার আউটপুটটা তো দেখলাম না এই যে আউটপুট দেখেন নাই এই যে 1000 ঠিক আছে 1000 ওকে তাহলে ওই ভেরিয়েবলটা দেওয়ার কি মানে ছিল আচ্ছা আমি তো জাস্ট এই যে ভেরিয়েবল পাঠাইছি a তাহলে a ইনটু এর ভিতরে কত আছে বলেন 10 এর ভিতরে 10 বাট সাম টাম দিলাম সাম ইকুয়াল টু সাম
ও আচ্ছা, আমি জাস্ট একটা অপারেশন, আচ্ছা এ প্লাস মনে করেন দিলাম, এ প্লাস, ঠিক আছে? কোনো সমস্যা আছে? মানে আমি প্রশ্নটা হচ্ছে ভেরিয়েবল সাম ইকুয়াল টু সাম এই লাইনটা না দিলে কি হতো? আচ্ছা, আমি একটা ভেরিয়েবলে রাখলাম আর কি। আপনি যদি ডিরেক্ট প্রিন্ট করতে চান কোনো সমস্যা নেই, আচ্ছা, তাও হবে, ঠিক আছে? আমি একটা ভেরিয়েবল রাখলাম, ভেরিয়েবল রেখে কাজ করলে সুবিধা না? আচ্ছা, এখানে সাম কল করলে হবে। অ্যালার্ট মনে হয় ভেরিয়েবলটা কাটিয়ে দিতে হবে। ঠিক আছে, 110। ওকে, বাট ভেরিয়েবল নিয়ে কাজ করলে কি হয়, আপনার এই ভেরিয়েবল তো অনেক সময় অনেক জায়গায় প্রয়োজন হয় না, আর এত বড় আপনার তো ফাংশনের নাম অনেক বিশাল হইতে পারে, তাই না? ওকে, ঠিক আছে। ওকে, এখন একটা জিনিস বলি আপনাদেরকে। আমি ভেরিয়েবল তো বুঝছেন এতদিনে, ভেরিয়েবল দুই ধরনের আছে। কয় ধরনের? দুই ধরনের। বলো। There are two types of variable, ঠিক আছে? ওকে, এক নম্বর হলো গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে? আর দুই নম্বর হলো লোকাল ভেরিয়েবল। এগুলো কিছুই না, এগুলো একদম সহজ জিনিস। আরেকটা আছে না স্ট্যাটিক? আচ্ছা, ওগুলো পরে ভাইয়া, স্ট্যাটিক ওগুলো অন্য জিনিস, ওগুলো আস্তে আস্তে কাজ করতে হবে, শিখবেন। একটা গ্লোবাল আর একটা কি বললেন? লোকাল, ঠিক আছে? এখন দেখেন, গ্লোবাল ভেরিয়েবল কাকে বলে, ঠিক আছে? যেটা গ্লোবালি ডিক্লেয়ার, মানে কোনো ফাংশনের বাইরে থাকে, আউটসাইড দ্য ফাংশন। গ্লোবাল ভেরিয়েবল গুলো কোথায় থাকে? আউটসাইড দ্য ফাংশন। ডিক্লেয়ারস আউটসাইড দ্য ফাংশন, ঠিক আছে? এখন দেখেন গ্লোবাল ভেরিয়েবলের সুবিধা কি? সুবিধা হইলো, এই দেখেন আমি এগুলো কি ফাংশনের বাইরে ডিক্লেয়ার করছি না? এখন এই ভেরিয়েবলকে আপনি ফাংশনের ভিতরে ইউজ করতে পারবেন, বাইরেও যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে? মানে তার ভিসা সব জায়গায় আছে, ওকে? তার ভিসা সব জায়গায় আছে, ওকে? We can access variable from anywhere, ঠিক আছে? ওকে, বাট লোকাল ভেরিয়েবল কি? আচ্ছা, চলে গেলে এসে পড়েন। লোকাল ভেরিয়েবল হলো যে declares inside the variable, function declares inside the function, okay? It cannot be accessed from outside of the function, ঠিক আছে? From outside of the function, মানে ফাংশনের বাইরে থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। দেখেন, ফর এক্সাম্পল দেখেন, আমি একটা ফাংশন নিলাম, ঠিক আছে? জাস্ট দেখার জন্য, ফাংশন টেস্ট, ওকে? তা আমি কি একটা লোকাল ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? ভেরিয়েবল টেস্ট, ওকে, ইজ ইকুয়াল টু 10, ওকে? ঠিক আছে, এখন দেখেন আমি এই টেস্ট ভেরিয়েবলটাকে বাইরে প্রিন্ট করতে চাই। কোথায় প্রিন্ট করব? ফাংশনের বাইরে। তাহলে দেখেন কি আসে। আচ্ছা, আমি মনে হয় ওই যে ফাংশন, আচ্ছা পুরো ফাংশনটাকে ধরে নিচ্ছি। আচ্ছা, এটাকে টি দিই, ঠিক আছে? ফাংশনকে ধরে নিচ্ছে। আচ্ছা,
পাচ্ছে? কোনো কিছু আসতেছে বলেন? আচ্ছা, ডকুমেন্ট ডট রাইট দিলে আরো বুঝবেন। ডকুমেন্ট ডট রাইট এক্সেস পাচ্ছে বলেন টিকে? হুম, না ভাই কেন? পাচ্ছে? পাচ্ছে না, ঠিক আছে, ওকে। এখন আপনি এটাকেই জাস্ট এটাকে জাস্ট ডকুমেন্ট, আচ্ছা ভেরিয়েবল টিটা বাইরে বাইরে ডিক্লেয়ার করি, ঠিক আছে, আর ভিতরে অ্যাসাইন করি জাস্ট, ওকে। এখন দেখি তো, একটু দেখি জাস্ট, আমার কোনো জায়গায় ভুল হইতেও পারে অনেকদিন, ওকে। টি এখন কি আসছে বলেন? আনডিফাইন্ড কি মানে কোনো কিছু পাচ্ছে না আর কি, আপাতত জিরো ডিক্লেয়ার করছি না, ওকে। কিন্তু আসছে কিছু, পাইছে কিন্তু টিকে, ঠিক আছে। এটা সুসংবাদ দেই, ঠিক আছে। এটা হলো যে, না আপনার মনে হয় শুনতে ইন্টারেস্ট না, তাহলে পরে দেখি। ভাইয়া শুনতে পারি নাই। দেন ভাই দেন। না, আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। হ্যাঁ ভাইয়া বলেন, কেন শুনবো না ভাইয়া? সুসংবাদ আবার শুনেন আমার। আজকে কত তারিখ? আজকে ভাইয়া 20 তারিখ। 21 তারিখে। উম, আপনাদের 22 তারিখ ক্লাস শেষ হয়ে একবারে 6 তারিখ যদি ঈদ হয়, ক্লাস বন্ধ দিবেন তাই তো? 14 তারিখ পর্যন্ত ছুটি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। যারা অনেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে এতেকাপ করবে আর কি, 10 দিনে এতেকাপে বসতে যাচ্ছে, তো তাদের কথা চিন্তা ভাবনা করেই ভাবলাম যে শুধু শুধু ক্লাস নিলে তারা মিস করবে। পরে আমি কথা বললাম, শিক্ষণ পারমিশন দিয়ে দিছে। আমাদের 22 তারিখ ক্লাস শেষ হয়ে ঈদের পরে 5 থেকে 7 দিন, ওকে, গ্রুপে পোস্ট দিয়ে দিব আমি, ঠিক আছে। বাট আমি একটা লম্বা লম্বা কিছু টাস্ক দিব, ঠিক আছে, যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ওইটা আমি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে, ঠিক আছে, নেক্সট ক্লাসে বলবো, কথা ঠিক আছে, নেক্সট ক্লাসে বলবো আমি, ওকে। ওকে ভাইয়া। তাহলে আপনাদের ক্লাসগুলো রিভাইজ হয়ে যাবে, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ওকে। এখন দেখেন, আপনারা তো এখন বুঝতেছেন না আসলে, আচ্ছা ক্লাসে আসি। তাহলে এখন দেখেন, আপনারা তো আসলে এটা যখন রান করতেছি তখন কিন্তু বোঝা যাচ্ছে না আসলে আনডিফাইন্ড আসতেছে, কিন্তু আমি যদি দেখেন একটা এরর দিবে, এররটা বোঝা যাচ্ছে আনডিফাইন্ড আসবে কেন। এখন দেখেন আমি লোকাল ভেরিয়েবল ভাবে ডিক্লেয়ার করি, তখন কিন্তু অ্যালার্টে কিছু আসতেছিল না, কিছু আসতেছিল না। এখন দেখেন আসলে এটা এরর এরর হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? কনসোল ডট লগ, এটাও তো একটা আউটপুটের নিয়ম, বাট এখানে আপনি কোনো এরর থাকলে এররটা দেখাবে সে। তা চলেন, কনসোল ডট লগ কোথায় দেখে? ইন্সপেক্টে যাবেন, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, এই যে কনসোল লেখা দেখছেন না, অনেকে নিচে আসতে পারে, অনেকের আমারটা পাশে আসছে, এই যে কনসোল দেখছেন কি বলছে? আনকোড রেফারেন্স এরর, টি ইজ নট ফাউন্ড, দেখছেন? টি ইজ নট ভাই, ডিফাইন্ড, দেখতে পাচ্ছি। দেখছেন না? এখন দেখতেছেন? জি জি জি। এই যে দেখেন টি ইজ নট ডিফাইন্ড, মানে টিটা ডিফাইন হয় নাই, ঠিক আছে। কারণ কি, টি কিন্তু আসলে ডিফাইন হয়েছে কিন্তু গ্লোবালি ডিফাইন হয়নি, কারণ তো আমি গ্লোবালি আউটপুট দেখাচ্ছি, তাই না? আর আমি যদি লোকালি আউটপুট দেখাই তাহলে দেখবেন যে ওই একটা চলে যাবে। জি।
এরর চলে গেছে? আচ্ছা এটা অন্য এরর। এমনি এররটা চলে গেছে না? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল পার্থক্য বুঝছেন? ঠিক আছে। এখন দেখেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন ভাই এগুলো তো আমি অ্যাক্সেস করতে পারছি, কিন্তু এগুলো তো আমি গ্লোবালি ডিক্লেয়ার করছি কোথায়? সরি, লোকালি ডিক্লেয়ার করছি তো গ্লোবালি, তাই না? হ্যাঁ, ডিক্লেয়ার করছি গ্লোবালি না, অ্যাসাইন করছি লোকালি, বাট ডিক্লেয়ার করছি কি গ্লোবালি। দ্যাটস আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা বাসায় বসে প্র্যাকটিস করব, আমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করব। আমি যে এক্সাম্পল দিচ্ছি তা না, আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এখন আমরা চলে যাই যে জিনিসটা আমাদের কাঙ্ক্ষিত, যে আমরা যেটা আসলে, আমরা তো এতদিন অনেক কিছু শিখছি না, আসলে এগুলোর কিছু ব্যবহার তো আমাদের দেখা উচিত, তাই না? অনেকে বলতেছেন যে ভাই এগুলো কিছু ব্যবহার তো দেখতেছি না। আচ্ছা, এখন দেখবেন এখন দেখবেন যে আপনাদের কত ইজি জাভা স্ক্রিপ্ট। মনে করেন যে এটা একটা ক্যালকুলেটর, ঠিক আছে। ওকে, অনেক সময় হতে পারে না আপনাদের যে কোনো একটা সফটওয়্যার যেটা বানাতে চান, ওখানে আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টকে একটা সুযোগ সুবিধা দিতে, যেখানে সে ক্যালকুলেট করে দেখবে যে প্রোডাক্ট গুলোর ক্যালকুলেশন কিরকম হয়, ঠিক আছে। ওকে, অথবা আজকে ইনকাম কত হয়েছে, এরকম একটা ক্যালকুলেটর দিবেন, ঠিক আছে। তাহলে এটা ক্লায়েন্ট খুশি হয়ে যাবে না অনেক? ওকে, আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, বোঝা যাচ্ছে। ওকে। তাহলে দেখেন, আমি একটা সিম্পল ক্যালকুলেটর আজকে বানানো শিখাবো। এটা ডিজাইন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করেন, ঠিক আছে। আমি তো বলছি ডিজাইনটা নিয়ে আগে আপাতত বেসমেন্ট মানে প্রোগ্রামিং বেসমেন্টটা স্ট্রং করেন, ঠিক আছে। ডিজাইনটা আপনি যে কোনো সময় যে কোনো ভাবে শিখতে পারবেন, ঠিক আছে। তাহলে দেখেন, এই ডিজাইনটা আমি আরেকজনের কাছ থেকে নিছি, ওনার নাম হলো সালে ইবনে ওমর, ঠিক আছে। ওনার কাছ থেকে নিছি, বুটস্ট্র্যাপ দিয়ে বানাইছে, দেখলেই বোঝা যাচ্ছে। ওকে, এখন চলেন আমরা একটা কাজ করি। সো এখানে দেখেন, এগুলো কিন্তু এক একটা ইনপুট টাইপ নিচ্ছে, তাই না? এই যে বাটন, ইনপুট টাইপ কি সাবমিট। ওকে, এটা পুরো একটা ডিভ, হ্যাঁ, ডিভের বিভিন্ন ইনপুট টাইপ নিচ্ছে, ঠিক আছে। এই দেখেন, এটার ভ্যালু কত বলেন? 1, এই যে 1, এই যে এটা হলো ইনপুটটা, ঠিক আছে। তো 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে প্রত্যেকটা ইনপুটে ভ্যালু দিয়ে দিছে। সো অ্যাট্রিবিউট গুলোর নাম তো আমরা জানি, রাইট? এটা তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা আছে? ওকে, এখন চলেন, এখন আমরা কিভাবে কাজ করব। আমরা আগে প্ল্যান করি। আসলে আমাদের এটা মনে করেন যে ক্লায়েন্ট বানিয়ে দিচ্ছে আপনাকে, যে আপনাকে $10 দিবে, তাই না? $10 দিবে, আর আপনি প্ল্যান কিভাবে করবেন? বললাম না, সবকিছু আগে প্ল্যানিং করবেন। ওকে, তাহলে দেখেন কি করতে হবে। যখন আমি কোন একটা বাটনে ক্লিক করব, ক্লিয়ার এবং ইকুয়াল বাদে যেগুলো বাটনে ক্লিক করবো ওগুলো এখানে ভিউ করবে না। এখন কি ভিউ করতেছে? 2 তে ক্লিক করলে 2 কি এখানে আসতেছে? আসতেছে না। তার মানে কি 1 এ ক্লিক করলে 1 আসবে, যোগে ক্লিক করলে যোগ আসবে, তারপর আবার যদি 2 ক্লিক করি তাহলে এরকম একটা ভিউ আসতে হবে, তাই না? তাহলে প্রথম কাজটা কি আমাদের? আহ,
সাউন্ড আসতেছে কোত্থেকে? তাহলে প্রথমে কি ভিউতে আমার ভ্যালু আসতে হবে, ঠিক আছে? মানে প্রথম ভিউতে ভ্যালু গুলা আপডেট হবে, ঠিক আছে? তাই তো, ভ্যালু আপডেট হবে, এগুলো খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। দেন হলো আমি যে অপারেটরে ক্লিক করব তারপরে ইকুয়াল সাইন দিলে ওই অপারেশনটা কাজ করবে, ঠিক আছে? যোগে ক্লিক করলে তারপর ইকুয়াল ক্লিক করলে যোগ কাজ করবে, ঠিক আছে? মানে যেভাবে দিব সেভাবে কাজ করবে ইকুয়াল দিলে। তাহলে ইকুয়াল দিলে, ইকুয়ালে ক্লিক করলে কি হবে বলেন? কেউ একজন বলেন। হ্যালো, তোকে কাজ করবে, ক্যালকুলেশন হবে, কাজ করবে। ক্যালকুলেশন হবে, জি, ক্যালকুলেশন। ক্যালকুলেশন। আবার দেখেন, এই যে ক্লিয়ারে ক্লিক করলে কি হবে? এই যে এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ারে ক্লিক করলে মুছে যাবে। এই স্টার্টিং এ যা ছিল সেটাই হয়ে যাবে। ওকে, তাহলে কয়টা কাজ হলো আমাদের? ফিচার কয়টা এখন? তিনটা। তিনটা, এই যে একটা ফিচার, দুইটা ফিচার, তিনটা ফিচার, ঠিক আছে? আবার আমি এখানে আরেকটা আনবো, সেটা হলো যে ব্যাক, ঠিক আছে? এখনই নিয়ে আসি। বলেন যে ব্যাক, ওই অনেক সময় আমরা হইতে পারে যে ভুল নাম্বার দিয়ে দিছি, তাই না? তাহলে এইটাকে কপি করি জাস্ট, ব্যাক, ঠিক আছে? ব্যাক, ওকে, ব্যাক আসছে। তা ব্ল্যাকে ক্লিক করলে কি হবে? ঠিক আছে, আগের ডিজিটটা মুছে যাবে, ঠিক আছে? যেটা মানে নতুন যে ডিজিটটা দিছে অথবা নতুন যে ক্যারেক্টার স্ট্রিংটা দিছে ওইটা কি হয়ে যাবে? মুছে যাবে, ঠিক আছে? তাহলে চলেন, তাহলে আমাদের ফিচার কয়টা হলো বলেন তো কেউ? 4টা। এটা নেক্সট প্রিভিউ যত না ভাইয়া, নেক্সট আপনাদের কাজ দিব, দুইটা থাকলো। নেক্সট আপনাদের কাজ দিব। নেক্সট প্রিভিউ এটা এগুলো সব আপনারা করবেন, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমাদের 4টা ফিচার্স হয়ে গেল। তাহলে চলেন এখন দেখেন, কনসেপ্ট বুঝছেন? ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, এটার আগে আমি আরেকটা জিনিস দেখাই। জাভাস্ক্রিপ্টে একটা ইভেন্ট নামে একটা সেক্টর আছে, ঠিক আছে? ইভেন্ট বলতে কি বোঝায়? ইভেন্ট বলতে বোঝায়, ফর এক্সাম্পল আপনাদের বাসায় কলিং বেল আছে না? হ্যাঁ, কলিং বেল আছে তো? জি জি। ওকে, আচ্ছা, কলিং বেলে ক্লিক করার আগে কি কোনো কিছু হবে? কোনো সাউন্ড টাউন বাজবে? তার মানে কি আপনি যখন কলিং বেলে ক্লিক করলেন তখন কি একটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? একটা ইভেন্ট, ওই যেটা বাজে ওইটা একটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? ওকে, তার মানে কি ইভেন্টটা হওয়ার জন্য আপনার একটা শক্তি প্রয়োগ করতে হবে, তাই তো? এমনি তো ইভেন্ট করতে পারবেন না, ঠিক আছে? ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টও কিছু ইভেন্ট আছে। এর মধ্যে আজকে আমরা একটা ইভেন্ট নিয়ে কাজ করব, সেটা হলো অন ক্লিক। এটা আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? অন ক্লিক, অন ক্লিক কেন? এখন দেখেন, এটাই একটা বাই ডিফল্ট ইভেন্ট। আমি এখানে ক্লিক করতেছি না, ক্লিক করার পরে তো এখানে ঘটনাগুলো ঘটবে। ক্লিক করার আগে ঘটবে? যেখানে ক্লিক করব সেখানে, তাই না? তার মানে কি এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে আমাকে, আর ইভেন্টটার নাম কি বলেন? অন ক্লিক।
ইভেন্টের নাম অন ক্লিক। ওকে, আগে আমি এখানে একটা অ্যাট্রিবিউট যোগ করব, সেটার নাম হলো নেম অ্যাট্রিবিউট। ওকে, আমি নেম অ্যাট্রিবিউট মনে করেন যে ভ্যালুর সাথে মিল রেখে দিলাম বাটন 7। ঠিক আছে, ওকে। যেহেতু সব জায়গায় নেম অ্যাট্রিবিউট লাগবে, আচ্ছা নেম অ্যাট্রিবিউট কাজ পরে বলতেছি, একটু পরেই তো বুঝবেন। ওকে, ফ্যানের আওয়াজ আসতেছে, বুঝলাম না। ফ্যানের শব্দ আসতেছে, সম্ভবত আপনার ওখান থেকে শব্দ আসতেছে। হ্যাঁ, অফ করে দিচ্ছি। ওকে, নেম, ঠিক আছে, ওকে ওকে নেম। তাহলে এটার নাম কি দেবো বলেন? বাটন 8, মানে যেটার যে ভ্যালু এটা, তারপর বাটন 9, বাটন কি বলেন প্লাস, বাটন প্লাস, যেটা এটা প্লাস বাটন। ঠিক আছে, এইরকম একটা নাম দিবে, এটা যে কোনো নাম দিতে পারেন, আমি মিল রাখার জন্য একটা ফরম্যাট, একটা প্যাটার্ন রাখার জন্য আমি দিচ্ছি জাস্ট বাটন 4, বাটন 5, বাটন 6। এটাও ডাইনামিক করা যায়, বাট আপাতত ইনশাল্লাহ এটাই দেখেন। বাটন মাইনাস, বাটন 1। আচ্ছা দেখেন, আপনি কিন্তু আমার স্টাইলে যে প্রোগ্রামিং করতে হবে তা না, আপনি আপনার লজিকে করবেন। ঠিক আছে, সবার কোড সবার অঙ্ককে সবাইকে এক নিয়মে অঙ্ক করে বলেন? হ্যাঁ, না না কখনোই না। আপনি আপনার মতো করে করবেন। আমি আমার মতো করে করতেছি বলে আমারটাই হবে তা না, আপনারটাও হবে। ঠিক আছে, তো এটাই হলো মজার জিনিস প্রোগ্রামিং এ, এটা হলো একটা মজার জিনিস। ঠিক আছে, বাটন ডট, বাটন 0, 0, আর বাটন মড, এটা হলো ডিভিশন না, বাটন ডিভ। ঠিক আছে, ওকে। এটা হলো বাটন ক্লিয়ার, ক্লিয়ার, আর হলো বাটন ব্যাক। আচ্ছা, এটা বাটন ব্যাক না, এটা হলো বাটন ইকুয়াল হবে, বাটন ইকুয়াল, আর হলো বাটন ব্যাক। আচ্ছা, এই দুই আজকের ক্লাস আর নেক্সট ক্লাসটা একটু লেন্দি হবে, কারণ হলো যে যেহেতু অনেকদিন বন্ধ, কিছু ইম্পর্টেন্ট টপিক দেখানোর ইচ্ছা আছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? না না সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের নেম ডিক্লেয়ার করা। এখন দেখেন, আমার তো প্রত্যেকটা বাটনে ক্লিক করতে হবে না, তার মানে কি প্রত্যেকটাতে অন ক্লিক ইভেন্টটা দরকার, রাইট? তাহলে আমি শর্টকাট করার জন্য অল্টার দিয়া এটা আরেকটা শর্টকাট আছে, একবারই সিলেক্ট করে, আমি ভুলে গেছি, ওইসব মনে রাখা যায় না। স্পেস কি লিখবো? অন ক্লিক, জাস্ট খালি অন ক্লিক লেখেন, সেই দেখছেন ইভেন্ট। ওকে, এখন দেখেন অন ক্লিক কে, মানে অন ক্লিক কে বাটনে ক্লিক করার পর যা হবে সেটাই ঘটবে। বাটনে ক্লিক করার পর আপনি এটার ভিতর যা দিবেন সেটাই ঘটবে। ওকে, তাহলে আমি 7 এ ক্লিক করার পর কি হবে বলেন?
এখানে এখানে 7 আসবে, তাই না? মানে যে বাটনে ক্লিক করব সেই বাটনে ক্লিক করলে ওইটা চলে আসবে। এখন আমাকে বলেন এগুলা কি কি টাইপের ডাটা? স্ট্রিং স্ট্রিং। দেখতে নাম্বার মনে হলো, এগুলা কি বলেন? স্ট্রিং স্ট্রিং। তাহলে এখানে যা আসবে কি সব স্ট্রিং না? জি ঠিক আছে, আমি মনে করেন জাস্ট ইমাজিন করেন, মনে করেন যে 7 ও স্ট্রিং, ওকে, 8 ও স্ট্রিং, ঠিক আছে, আবার যোগ স্ট্রিং, ঠিক আছে। জি তাহলে এই তিনটাকে একসাথে কনকেট করতে চান, তাহলে আমরা কি ইউজ করি বলেন? ফাংশন না, কনকেট। তিনটা মাল্টিপল স্ট্রিং কে কনকেট করতে গেলে আমরা কি করি? জোড়া লাগানোর জন্য প্লাস ইউজ করি না, অথবা কমা ইউজ করি না? জি হ্যাঁ, জি তাই না? যেহেতু এটা স্ট্রিং, আমি যদি কোনো ভেরিয়েবলে ডিক্লেয়ার করি ভি ইজ ইকুয়াল টু, মনে করেন যে 7 ও স্ট্রিং আর এটা যদি নেই, মনে করেন দুইটা স্ট্রিং, ঠিক আছে, তাহলে আমি যদি এটা প্রিন্ট করি তাহলে আমার আউটপুট কি আসবে? 7 প্লাস 8 আসবে না? জি হ্যাঁ, পুরোটা স্ট্রিং আসবে না স্ট্রিং আকারে? জি ওকে, তার মানে কি, যেহেতু এটাও স্ট্রিং এটাও স্ট্রিং, তা এগুলার মাঝে যদি আমি একটা প্লাস মানে কনকেট সাইন দিয়ে দিই, তাহলে কি দুইটা যোগ হয়ে যাচ্ছে না? জি ওকে, ওকে, তাহলে চলেন, মানে দুইটা কনকেট হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য আমি একটা ফাংশন লিখবো, মানে এগুলোতে ক্লিক করলে যে ওখানে যে আসবে এটার জন্য একটা ফাংশন লিখবো। তো ফাংশনের নাম দিলাম, মনে করেন যে আমি ফাংশনের নাম কি দেওয়া যেতে পারে? ফাংশন 7। না না না, একই ফাংশন, একই ফাংশন, ক্যালকুলেটরে দেন মনে করেন যে স্টোর, ঠিক আছে, ফাংশনের নাম কি? স্টোর। এখন দেখেন তাহলে, আচ্ছা এগুলো যেহেতু একই ফাংশন, তাহলে দেখেন, আচ্ছা বাকিগুলোতে পরে বসাচ্ছি। তার মানে এই স্টোর নামে ফাংশন আমার একটা জায়গায় থাকতে হবে, রাইট? এখন দেখেন এই ফাংশনে তো কোনো ভ্যালু আমাদের পাঠাইতে হবে না ফাংশনে কাজ করানোর জন্য, প্যারামিটার। জি প্যারামিটার গুলো আসলে কোনগুলা? এই ভ্যালু গুলো না, জি রাইট? তো এন্ড ভ্যালু গুলা কিভাবে নিবেন? ভ্যালু গুলা নিব আমরা নেম দিয়ে, নেম অ্যাট্রিবিউট দিয়ে। কি দিয়ে বলেন? নেম, ঠিক আছে। তাহলে দেখেন এই ভেরিয়েবলের নাম কি বলেন? বাটন 7 ডট হ্যালো, ওকে, বাটন 7 ডট ভ্যালু। এই ভ্যালু মানে কি জানেন? এই যে এই নেমের মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা এখানে চলে আসবে, ঠিক আছে। এটা জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট, ওকে। তা বাটন 7 ডট ভ্যালুতে কোনটা আছে বলেন? 7 আছে, ওকে। তাহলে যেহেতু প্রত্যেকটাতে আমার, হ্যাঁ বলেন, ডট ইউজ করা হলো কেন? বুঝলাম না। ওই বাটন 7 ডট ভ্যালু ডট ইউজ করা হলো কেন? আচ্ছা, ডট এটা হলো একটা প্রপার্টি, ঠিক আছে, অবজেক্ট, ঠিক আছে। এই ভ্যালুটা হলো কি বলেন? একটা প্রপার্টি। আমি যদি কোনো নেম দিয়ে যদি কোনো প্রপার্টিকে ধরতে চাই তাহলে ডট দিতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু প্রত্যেকটাই দরকার, মানে স্টোর ফাংশন তো সবগুলোই দরকার, তাই না? ওদের তো ইয়ার দিতে হবে না, ইকুয়াল বাদে সবগুলো দরকার, বুঝলাম না, ইয়ার দিতে হবে। বুঝলাম না। বলছিলাম যে ভ্যালুটা কি একটা কনস্ট্যান্ট? কোটেশনের দিতে হবে না, ও কোটেশনের আচ্ছা বাইরে আচ্ছা, দিতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, কে জানি একজন কোশ্চেন করতেছিল, কোথায় থাকেন? আমি এটা বসাই নাই। আমি বলতেছিলাম যে ভ্যালুটা কি এটাকে কনস্ট্যান্ট হিসেবে কাজ করে? ভ্যালু ইজ নট কনস্ট্যান্ট, এটা একটা প্রপার্টি বলতে পারেন, ঠিক আছে। এই যে এখানে যে ভ্যালুটা আছে না 7, 8, 9,
ঠিক আছে? ওকে, এখানে যে ভ্যালু থাকবে ওই ভ্যালুটাই ওখানে চলে যাবে, মানে আপনি এই নেম দিয়ে ভ্যালুটাকে গ্র্যাব করছেন। আরো অনেক ভাবে আমরা যেমন গেট এলিমেন্ট বাই আইডি দেখছিলাম না, গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও গ্র্যাব করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট আমি নেম দিয়ে করছি। ঠিক আছে? তারপরে ওকে, তাহলে এখানে কি হবে বলেন? বাটন 8, এখানে 9, এখানে বাটন প্লাস, তাই না? প্লাস, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে বাটন মাইনাস। আপনি ইচ্ছা করলে সবগুলা সিলেক্ট বাটন 1, সবগুলা সিলেক্ট কিভাবে করলেন? বুঝলাম না। এই যে সবগুলা সিলেক্ট কিভাবে করলেন? এই যে সবগুলা সিলেক্ট করে যে করলেন। ওই যে অল্টার দিয়ে যেখানে যেখানে সিলেক্ট করবেন ওখানে ক্লিক করবেন, জাস্ট অল্টার চেপে ধরবেন আর কি। বাটন 2, এগুলো শর্টকাট আর কি, এডিটরের বিভিন্ন সুবিধা আছে, যেমন সাবলাইম টেক্সটে কন্ট্রোল চেপে ধরতে হয় আর কি। বাটন মাল্টি, অনেক আগে ইউজ করেছি, ওই জন্য এটাতে আমার দেখছেন শর্টকাটে অনেক সুবিধা না? এগুলো যদি জানি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো বাটন ডিভ। আচ্ছা আচ্ছা, ক্লিয়ারের কাজ তো, ক্লিয়ার কি উপরে উঠবে? ক্লিয়ার তো এটার জন্য না, ক্লিয়ারের ভিতরে কি ফাংশন হবে না? ক্লিয়ারের ভিতরে তারপর ইকুয়াল সাইন কি দেখাবে? না, দেখাবো না। ঠিক আছে, ব্যাকও কি দেখাবো না? তাহলে এখানে জাস্ট অন ক্লিক রাখি। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের স্টোর নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমি মনে করেন যে একটা জেএস ফাইল খুলি, ওখানে ক্যালকুলেটর। মামুন ভাই, আপনার ওখান থেকে শব্দ আসতেছে। আমার এখান থেকে মামুন কোনো ভাই, শব্দ আসতেছে না। মামুন ভাইয়ের কাছ থেকে। মামুন। আচ্ছা, হেডফোন যার মুখের সামনে তার কাছ থেকে আসতেছে। আচ্ছা ঠিক আছে, মিউট করছি মামুন ভাই। জেএস calculator.js। ওকে, তাহলে এখানে আমার ফাংশনের নাম কি বলেন? ফাংশন স্টোর। ঠিক আছে, তো আমি একটা প্যারামিটার পাঠাইছি না, ভ্যালু পাঠাইছি না, আমি ভ্যালু লিখলাম। ঠিক আছে, এখন দেখেন কি বলছিলাম আপনাকে, আমি যদি দুইটাকে কনকেট করি তাহলে তো জোড়া হয়ে যাচ্ছে না, রাইট? এখন দেখেন এই যে এটা একটা ডিভ না, এই যে এই অংশটা, হ্যাঁ একটা জায়গা না, এটা একটা ইনপুট ফর্ম। এটাও কি বলেন? এই যে দেখেন, এই যে আমি যে 0 ভ্যালু দিয়ে রাখছি, এটা কি বলেন? এই যে প্লেস হোল্ডার দিয়ে রাখছি না, এটা কি বলেন? একটা ইনপুট নিয়ে রাখছি আমি। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখাবো, কোথায় দেখাবো? এখানে। তাহলে দেখেন এটার আইডি কি বলেন? প্যানেল। ওকে, আর নেম কি বলেন? নেমও প্যানেল। নেমও কি বলেন? প্যানেল। ওকে, আর এটা কিসের ভিতরে আছে? ফর্ম। ঠিক আছে, এখন দেখেন এই প্যানেলটা তো অনেক জায়গায় থাকতে পারে, তো আমি নির্দিষ্ট করে দিলাম যে ফর্মের যে প্যানেলটা ওই প্যানেলের মধ্যে আমি রাখবো। তাহলে এটা কি ফর্মের ভিতরে একটা প্যানেল। ঠিক আছে, আমি নেম দিয়ে কাজ করতেছি, আপনারা আইডি দিয়ে কাজ করতে পারেন, ক্লাস দিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, ওকে, আমি এটা কেটে দিই। তাহলে দেখেন যেহেতু ফর্ম, ওকে, ফর্ম ডট, আচ্ছা ফর্ম ডট, ওইটাই ফর্ম ডট। ঠিক আছে, ওই নেমের নাম কি বলেন তো, কোন যেখানে দেখাবো আমি? প্যানেল। ওকে, এখন দেখেন এটার ভ্যালুতে যদি আমি অ্যাড করতে চাই তাহলে ভ্যালু লিখতে হবে না? এখানে ভ্যালুকে ধরতে হবে, রাইট? তাই না? ভ্যালুর ভিতরে তো আমি রাখবো, ইনপুটের ভ্যালুর ভিতরে তো ভেরিয়েবল গুলো রাখা যায়, তাই না? ওই যে ভ্যালু গুলো দেখা যায়। তাহলে এটার ভিতরে আমি কাকে রাখবো বলেন? এটার ভিতরে তাকেই রাখবো। আগে দেখি, 0 না, ভ্যালুকে রাখবো। এখন দেখেন, বিসমিল্লাহ, কাজ করতেছে? দেখি তো কাজ করতেছে না কেন।
ও বলেন তো, কেউ দেখি, সে যদি ঢাকার মধ্যে হয়, যে অ্যান্সার দিতে পারবে, সে যদি ঢাকার মধ্যে হয়, তাকে একটা বার্গার খাওয়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর ঢাকার সে বাইরে হলে ঢাকার বাইরে হইলে, ওই যে সেদিন আব্দুর রহমান ভাই আমার এখনো নাম্বারটা দেয় নাই, ঠিক আছে, টাকা পাঠাইতে পারি নাই, তাহলে টাকা পাঠাই দিব, 20 টাকা, 20 টাকা পাঠাই দিব। বলেন এররটা কেন দিছে? সময় 10 সেকেন্ড, 1 2 3 HTML ফাইলে 4, করতে হবে, হ্যাঁ HTML ফাইলে। আর কেউ আছে? 3 4 5, ওই ফাংশন কল করেন না। ওই কল তো করছি, ফাংশনে কল। এই যে কল করছি তুমি, এই দেখেন এরর দিছে, তাই না? দেখছেন আমিও এরর খাই, তার মানে সবাই এরর খায়। ওকে, কি বলছে দেখেন, স্টোরটাকে খুঁজে গেট পাইতেছে। এলিমেন্ট গেট এলিমেন্ট কই পেলেন আবার? HTML ফাইলে হবে এটা। আচ্ছা 10 সেকেন্ড শেষ। ওই যে এটা ক্যান্সার দিছে কে প্রথমে? প্রথমে অ্যান্সার দিছে কে? ফেরদৌস। ফেরদৌস ভাই, তাই না? তাহলে ফেরদৌস ভাই ইনশাআল্লাহ আপনি একটা বার্গার পাবেন। আপনার বাসা তো Thank you. মহাখালী, ঠিক আছে? ওকে, এখন দেখি, চলেন এখন রিলোড দেই। দেখছেন কিন্তু কনকেট কি হচ্ছে? না কনকেট হচ্ছে না, তাই না? আমি চাচ্ছি যে 1 এর পরে প্লাস দিলে প্লাস লেখাটাও আসবে পরে, তারপর 3 দিলে 3 লেখাটাও আসবে, তাই না? ওকে, তার মানে বুঝছেন কিভাবে আনছি? ফর্মের ভ্যালুর ভিতরে কি রাখতেছি? এই ভ্যালুটা। এই ভ্যালুটা মানে কি? এই যে আমি যেটাতে ক্লিক করতেছি ওই ভ্যালু, ঠিক আছে? এখন দেখেন, তাহলে এটা একটা স্ট্রিং না? জি হ্যাঁ, এখন দেখেন এটা আসলে কি? এটা কোথায় আছে বলেন তো? এই 3টা ফর্মের প্যানেলে আছে না? ফর্মের প্যানেলে। তাহলে এই Right. ভ্যালুটার পরে যোগ হবে আমি যে ভ্যালুটা পাচ্ছি ওই ভ্যালুটা, রাইট? তাহলে এই ভ্যালুটা কোথায় আছে? এটার ভিতরে না? এই যে আবার আবার লিখি আমি, ফর্ম ডট প্যানেল ডট ভ্যালু। আমি যদি প্লাস দিই, প্লাস মানে কি এখানে কনকেট, ঠিক আছে? প্লাস মানে কি, যেহেতু দুইটা স্ট্রিং, দুইটাই তো স্ট্রিং, রাইট? এখন দেখেন 1 যোগ 2 যোগ 3 2 1 মাইনাস, ওকে আসতেছে? মজা না এখন? জোস না? এবার বুঝছেন কেন আমি আগে ওই কনসেপ্ট গুলো দিছি আপনাদেরকে? আমি যদি 2 সেকেন্ড ক্লাসে আপনাকে এটা খাওয়াইতে পারতাম, কোনো সমস্যা থাকতো না, কিন্তু ওই কনসেপ্ট গুলা তাহলে তখন আরো কঠিন হয়ে যেত না? Right, right. ঠিক আছে, দেখেন একটা সিম্পল জিনিস আপনি এতদিন কিন্তু বুঝতেছিলেন না আসলে কনকেটটা খালি এগুলোই ইউজ হয়, আসলে রিয়েল লাইফে কত সহজভাবে ইউজ করতেছেন দেখছেন? রিয়েল প্রজেক্ট সলভ করার জন্য দেখছেন দুইটা স্ট্রিং। এখানে কিন্তু আপনি প্রথমে হয়তোবা যে নতুন সে মনে করবে কি এটা প্লাস অপারেটর, তাই না? কিন্তু আসলে কি প্লাস অপারেটর? আসলে কি হচ্ছে এখানে, আসলে দুই স্ট্রিং যাচ্ছে, স্ট্রিং দেখে আমি প্লাস দিচ্ছি। আচ্ছা এরপরে বুঝবেন আমি কেন কমা দেই নাই, ঠিক আছে? কমা দিয়েও তো কনকেট করা যায়, তাই না? Yeah. কিন্তু আমি এখানে কমা দেই নাই কেন? ওকে, এই কোশ্চেন অ্যান্সার ইনশাআল্লাহ একটু পরে পাবেন। তার মানে কি আমাদের প্রথম ফিচারে কাজ শেষ। ওকে, আচ্ছা আমি দ্বিতীয় ফিচার হলো ক্লিয়ার। ক্লিয়ারটা দেখি আগে, ঠিক আছে? ক্লিয়ার, ক্লিয়ারে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি বলেন, ক্লিয়ারে ক্লিক করলে ক্লিয়ার মানে কি? ফাঁকা না? জি Blank. ফাঁকা না, ব্ল্যাঙ্ক না? Empty. ওকে, তাহলে দেখেন এখানে একটা Right. ফাংশন লিখি ক্লিয়ার। ফাংশনের নাম কি দেবো? ক্লিয়ার। আচ্ছা এখানে কি কোনো প্যারামিটার পাঠানোর দরকার আছে আমার ক্লিয়ারের জন্য? আমার তো কোনো কিছু আউটপুট দেখানো লাগবে? কোনো কিছু দেখানো লাগবে না, জাস্ট খালি ক্লিয়ার হইলেই হবে, তাই না? জি Okay. তাহলে দেখছেন এখানে তাহলে কোনো প্যারামিটারও নাই, মানে কোনো প্যারামিটার পাঠানো লাগতেছে না, প্লাস কোনো কিছু রিটার্নও করা লাগতেছে না, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তা ফর্ম ডট প্যানেল ডট ভ্যালু, তাই না? ভ্যালুকে ক্লিয়ার করে দিতে হবে না, জাস্ট খালি এমটি, যেহেতু স্ট্রিং জাস্ট খালি এটা রাখলেই হবে। দেখেন
1 2 3 দেখেন। আচ্ছা আমি কোথায় দিছি এটা দেখি তো, আমি কি ব্যাকে দিছিলাম? এই কলটা কোথায় করছি? ক্লিয়ার। বিটিএন ক্লিয়ার, বিটিটিএন ক্লিয়ার। না না ওইটা নেমটা সমস্যা নিতে পারেন, নেম। না, আমি তো কোনো কিছু পাঠাচ্ছি না। কোনো কিছু পাঠাচ্ছি আমি? তাহলে ক্লিয়ার কাকে করবেন দেখা দিতে হবে না? ওটাই যে আমি দেখাই দিছি না এখানে, এই যে এখানে তো দেখাই দিলাম form.panel.value। আচ্ছা মানে আগেরটাই ব্ল্যাঙ্ক করে দিলাম, ওইটাই তো ঠিক আছে তো। হ্যাঁ দাঁড়ান, এটা ব্ল্যাঙ্ক হচ্ছে না কেন? আচ্ছা আমি কোথায় বসাইছি এটা? রিলোড করার দর রিলোড করে আচ্ছা, ওয়েব পেজটা রিলোড করেছিলেন কি? দাঁড়ান, এরর দেখা যাবে, ঠিক আছে? আপনি যদি এখানে ক্লিক করেন এরর দেখা যাবে কনসোলে, মানে আপনি জাভাস্ক্রিপ্টের এরর গুলা। এখানে তো কোনো এরর আসে নাই। ফেল টু লোড রিসোর্স। আচ্ছা দাঁড়ান, ক্লিয়ার। ভাইয়া দুই স্ট্রিং এর মাঝখানে স্পেস দিলে হয় কিনা? না স্পেস মানে তো স্পেস নিয়ে নেবে সে, স্পেস দিলে তো স্পেস স্পেস তো ফাঁকা। না, ওইটা ফাঁকা, ওইটাই মানে ফাঁকা, ঠিক আছে। আচ্ছা বেলুটাকে ক্লিয়ারটা ওঠাই দিলে হয়, দাঁড়ান, বেলুর মধ্যে ফাঁকা রাখলে হয় না? আচ্ছা আমি এখানে সেমিকোলন না দিলেও অনেক সময় প্রবলেম হতে পারে। আমি কিন্তু মুখস্থ কাজ করতে পছন্দ করি না, বুঝছেন? খালি কপি পেস্ট। ক্লিয়ার অন ক্লিক এখানে হচ্ছে না, ক্লিয়ার অন ক্লিক, ক্লিয়ার ফাংশনে যাচ্ছে না, ক্লিয়ার ক্লিয়ার কাজ করবে না কেন এটাই তো বুঝতেছি না। কেউ বলতে পারবেন? কারোর মাথায় কোনো প্ল্যান আচ্ছা, আসতেছে? ওই যে ভ্যালু আপনার আগের কোডটা জান দেখি, যে জায়গায় ক্লিয়ার লিখছি আমরা, এই ভ্যালুর জায়গায় যে ক্লিয়ার লেখাটা, এটাকে মানে ব্ল্যাঙ্ক করে দিলে না এটা এটা কি ডাইনামিক থাকবে তখন? এটা তো ব্ল্যাঙ্ক না, এটা তো এই যে বাটনের লেখাটা আর কি। একটা জিনিস চেক করি, আমি ওই যে ক্লিয়ার ফাংশনে যা লিখছি না ওখানে, এখানে এটা লিখি, ঠিক আছে? দেখি তো তাও কাজ করতেছে কিনা, আমার অন ক্লিকটা কাজ করতেছে কিনা এটাকে দেখতে হবে। তাহলে কি ফর্ম ডট প্যানেল ডট ভ্যালু রাইট ইজ ইকুয়াল টু এমটি, ঠিক আছে? এই যে এখন ক্লিয়ার হচ্ছে, কিন্তু তখন কাজ করতেছে না কেন? ফাংশনকে ডাকতেছে না, ফাংশনকে পাইছে মানে ইয়েটা বুঝছেন ক্লিয়ার করে কিভাবে? ওকে ক্লিয়ার হচ্ছে, কিন্তু ফাংশনটা কেন কাজ করতেছে না? এটা হচ্ছে যেহেতু একটা প্রবলেম। ক্লিয়ার 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 স্টক ওভারফ্লো। না এররও তো দিচ্ছে না, এরর দিলে তো বুঝতাম। বললাম স্টক ওভারফ্লো দেখতে পারেন। ভাই কেস সেনসিটিভ কিনা দেখেন। না কেস সেনসিটিভ কোনো কথা নাই। ক্লিয়ার কপি ফাংশন পেস্ট পেস্ট অন ক্লিক অন ক্লিক অন ক্লিক অন ক্লিক অন ক্লিক অন ক্লিক মাঝে মাঝে কেন যে এরকম হবে? আচ্ছা একটা জিনিস দেখি,
সিঙ্গেল কোটেশন, আচ্ছা দেখি তো 2 দেই তো, এটা ভেরিয়েবল দিয়ে রাখি, ঠিক আছে, মানে ভ্যালু দিয়ে দেখি ওখানে যাচ্ছে কিনা। আসলে ক্লিয়ারটাই কাজ করতেছে, ক্লিয়ার ফাংশনটাই কাজ করতেছে না, ক্লিয়ার কাজ করতেছে না। ডিবাগ করি অ্যালার্ট। আপনি কি বিরক্ত হচ্ছেন? না না না, বিরক্ত হেন না ভাই। আচ্ছা ভাইয়া ওয়ান ক্লিকটা একটু দেখাবেন নাকি? হ্যাঁ, ওয়ান ক্লিকে দেখি ভাইয়া একটু HTML এর কোডগুলো দেখান তো। দেখেন তো, HTML এর কোডগুলো একটু দেখান তো। এই যে ওই ওয়ান ক্লিকের, আচ্ছা yes. উম, আচ্ছা এটা দেখি তো, এটা কাজ করে কিনা। দেখে করবে কেমন? আমি এতক্ষণ ক্লিক করতেছি কোথায়? হায় হায়, ক্লিক করতেছি কোথায়? ক্লিক করতেছি, এটা আসতেছে কোনটা? ও ঠিকই তো, ডিপ আসতেছে, ডিপ ডট ভ্যালু, ডিপ দিছি, দেখি তো, বাটন ক্লিয়ার।